आँख खुली हो बंद यीशु सामने हो, आँख खुली हो बंद यीशु सामने हो, यीशु सर्वबुलंद यीशु सामने हो, यीशु सर्वबुलंद यीशु सामने हो। प्यार हो गहरा गहरा सागर से गहरा, होठों पर हो पहरा यीशु का पहरा, हो प्यार हो गहरा गहरा सागर से गहरा, होठों पर हो पहरा यीशु का पहरा। आँख खुली हो बंद यीशु सामने हो, आँख खुली हो बंद यीशु सामने हो, यीशु सर्वबुलंद यीशु सामने हो, यीशु सर्वबुलंद यीशु सामने हो। प्यार हो गहरा गहरा सागर से गहरा, होठों पर हो पहरा यीशु का पहरा। प्यार हो गहरा गहरा सागर से गहरा, होठों पर हो पहरा यीशु का पहरा। यीशु फताबंद यीशु सामने हो, यीशु फताबंद यीशु सामने हो, यीशु सर्वबुलंद यीशु सामने हो, यीशु सर्वबुलंद यीशु सामने हो। रिम झिम रहमत की बरसाते हो, मीठी मीठी यीशु जी से बातें हो। रिम झिम रहमत की बरसाते हो, मीठी मीठी यीशु जी से बातें हो। यीशु फताबंद यीशु सामने हो, यीशु फताबंद यीशु सामने हो, यीशु सर्वबुलंद यीशु सामने हो, यीशु सर्वबुलंद यीशु सामने हो। खुशखबरी यीशु की यूं फैलाए हम, अपनी अपनी आप सलीब उठाए हम। खुशखबरी यीशु की यूं फैलाए हम, अपनी अपनी आप सलीब उठाए हम। यीशु दिल बसंद यीशु सामने हो, यीशु दिल बसंद यीशु सामने हो, यीशु सर्वबुलंद यीशु सामने हो, यीशु दिल बसंद यीशु सामने हो। आँख खुली हो बंद यीशु सामने हो, आँख खुली हो बंद यीशु सामने हो, यीशु सर्वबुलंद यीशु सामने हो, यीशु सर्वबुलंद यीशु सामने हो। प्यार हो गहरा गहरा सागर से गहरा, होठों पर हो पहरा यीशु का पहरा। प्यार हो गहरा गहरा सागर से गहरा, होठों पर हो पहरा यीशु का पहरा। यीशु फताबंद यीशु सामने हो, यीशु
फतेहबंद, यीशु सामने हो, यीशु सरबुलंद, यीशु सामने हो, यीशु सरबुलंद, यीशु सामने हो। हालेलुया, থ্যাংক ইউ জিসাস। সকলকে জয় যিশু। হালেলুয়া, সকলকে জয় যিশু। প্রভু যিশুর জীবন্ত এবং পবিত্র নামে আপনাদের প্রত্যেকের জীবনের ওপরে স্বর্গীয় শান্তি বর্তুক। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রভুর সেই অপার অনুগ্রহ এবং সেই স্বর্গীয় শান্তির মধ্যে বিরাজ করে আছেন। আসুন আজকের দিনে আমরা দেখি ঈশ্বরের বাক্য থেকে যে ঈশ্বরের বাক্য আমাদেরকে ভয় থেকে মুক্তি দিতে পারে। ঈশ্বরের বাক্য আমাদেরকে ভয় থেকে মুক্তি দিতে পারে। যে আজকে আমার প্রচারের টাইটেল হচ্ছে ভয় থেকে মুক্তি। আজকের দিনে আমরা শিখবো ভয়কে কি করে না বলতে হয়। আজকের দিনে আমরা দেখবো যে ভয় আমাদেরকে ভয় দেখিয়েছে, আমরা আজকের দিনে ভয়কে ভয় দেখাবো। হালেলুয়া। প্রভু আমাদেরকে সেই সামর্থ্য দিয়েছে, প্রভু আমাদেরকে সেই অধিকার দিয়েছে, কারণ আপনি আমি প্রত্যেকে সেই ঈশ্বরের সন্তান। আমরা প্রত্যেকে, প্রভু আমাদের সেই সন্তান হওয়ার অধিকার দিয়েছে। প্রভু আমাদেরকে একটা অথরিটি দিয়েছে যে আমরা ভয় পাবো না, কিন্তু আমরা আমাদের বিশ্বাসকে বৃদ্ধি করবো যাতে ভয় আমাদেরকে ভয় দেখাতে না পারে। আসুন আজকের দিনে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখি যে ভয় আমাদের জীবনে কত বড় প্রভাব ফেলতে পারে এবং ভয় যদি আসে আমরা ভয়কে কিভাবে জয় করতে পারি। ওকে, আমার প্রথম পয়েন্ট বা প্রথম আমরা দেখবো যেটা বিষয়টা যে ভয় কেন আসে। আমরা অনেকে বিশ্বাসী হয়েও আমরা ভয় পাই, খুব আমরা প্রচন্ড ভয় পাই। আমরা প্রথমত আমরা যখন কোনো রোগের মধ্যে পড়ে থাকি তখন আমরা ভয় পেয়ে যাই, ও আমার তো রোগ হয়েছে, আমার তো শরীর খারাপ হয়েছে, আমার ভয় লাগছে, আমার কি হবে। যখন কোনো সমস্যা আসে তখন আমরা ভয় পেয়ে যাই, কিন্তু আমরা বিশ্বাসী। আজকের দিনে আমি বলতে চাইছি বিশ্বাসীদের ভয় পেলে হবে না, কারণ আমরা ভয় পাওয়ার জন্য যিশুকে বিশ্বাস করে বিশ্বাসী হইনি। যিশু ভয়কে জয় করতে শিখিয়েছে। প্রত্যেকটা জায়গাতে তিনি দেখিয়েছে যে তোমরা ভয়কে কিভাবে জয় করতে পারবে। হয়তো আপনার জীবনে অনেক বড় সমস্যা আছে, কিন্তু যদি আপনি বিশ্বাস করে থাকেন প্রভু যীশু খ্রিস্টকে, যদি আপনি বিশ্বাস ঈশ্বরের বাক্যকে নিয়ে জীবনে অ্যাপ্লাই করুন, ঘোষণা করুন, আপনার ভয় যীশু খ্রিস্ট নামে দূর হবে। কারণ প্রভু আপনাকে কোনোদিন এরকম ভয়ের মধ্যে পড়ে থাকতে দেবে না, কারণ প্রভু চায় না তার কোনো সন্তান ভয় পাক। কারণ বাইবেল বলছে আমরা ভয়ের আত্মা পাইনি, আমরা ভয়ের আত্মা পাইনি। প্রভু আমাদেরকে কোনোদিন ভয় দেয়নি এবং ভয় কোনোদিন ঈশ্বর থেকে আসে না। আমরা বিশ্বাসী আমাদের জীবনে যেটা ঈশ্বর থেকে আসে সেটা ব্লেসিং আমাদের কাছে, কিন্তু যেটা যদি শয়তান আমাদের জীবনে নিয়ে আসে সেটা কিন্তু আমাদের কাছে কোনোদিন একটা ব্লেসিং হতে পারে না, বা সেটা কোনোদিন একটা ভালো জিনিস হতে পারে না। আজকের দিনে আমি খ্রিস্ট বিশ্বাসী হয়েও যদি আমরা ভয় পাই, আমরা প্রভুর সেই সন্তান, সেই প্রকৃত বিশ্বাসী না। ভয় কেন আসে? প্রথমত ভয় শয়তান থেকে আসে। শয়তান সর্বদা চায় যাতে আমাদের বিশ্বাস দুর্বল হয়ে পড়ে। শয়তান সবসময় চায় যাতে আমরা বিশ্বাসে মজবুত না হই। এই জন্য শয়তান বারবার করে ভয় নিয়ে আসে। সেটা যে কোনো দিক থেকে হতে পারে। আপনার টাকা পয়সার সমস্যা হচ্ছে, আপনি ভয় পাচ্ছেন। আপনার পরিবারের সমস্যা হচ্ছে, আপনি ভয় পাচ্ছেন। আপনার পরিবারের মধ্যে রোগ হয়েছে, আপনি ভয় পাচ্ছেন। কিন্তু প্রভু আমাদেরকে ভয় করতে শেখায়নি। প্রভু বলছে তুমি প্রার্থনা করো, প্রার্থনার মধ্যে সমস্ত কিছু ছুটকারা আছে। ঈশ্বরের বাক্যে সমস্ত কিছু ছুটকারা লেখা আছে। সেকেন্ড, ভয় আমাদের দুর্বলতা। আমাদের একটা মানসিক যে একটা চিন্তা, যেটা একটা আমাদের মধ্যে যে মেন্টালিটি কাজ করে সবসময়, আমরা অল্প কিছুতেই ভয় পেয়ে যাই। আমরা যখন কোনো সমস্যাকে দেখি আমাদের মাইন্ডে সঙ্গে সঙ্গে চলে আসে ও আমাদের কি হবে, ও আমার কি হবে। অ্যাকচুয়ালি আমাদের মাইন্ড সেটা বলে না যে আরে প্রভু আছে, ভয় করো না। প্রভু আমাদেরকে বলেছে তোমরা ভয় করো না। আমাদের কাছে যখন আমরা পরিস্থিতির চাপের মধ্যে পড়ি, পরিস্থিতি কোনো একটা বড় সমস্যা, একটা পাহাড় আপনার কাছে দাঁড়িয়ে গেছে, আপনি পাহাড়কে দেখছেন, তখন তো আপনার আমার ভয় লাগবেই। যদি আপনি আমি সেই পাহাড়কে দেখতে শুরু করি, আপনি আমি ভয় পাবো।
কিন্তু যদি এই পাহাড়কে না দেখি, যদি আমরা খ্রিস্টকে দেখি যে পাহাড়কে উপড়ে ফেলার ক্ষমতা রাখেন, সেই খ্রিস্টকে যদি দেখি, আমরা ভয় পাবো না, আমরা ভয় পাবো না। আজকে দিনে আমি কিছু প্রতিশ্রুতি আপনাদেরকে বলবো, যেটা ঈশ্বর আমাদের সঙ্গে করেছে, যাতে আমরা ভয় না পাই। আমরা দেখি ঈশ্বরের বাক্য, যিশায়াও তার 41 অধ্যায় 10 পদে ঈশ্বরের বাক্য আমাদেরকে কি বলে, আমরা দেখবো এইরূপ। যিশায়াও তার 41 অধ্যায় 10 পদে ঈশ্বরের বাক্য এইরূপ বলে, কাজেই তুমি ভয় করো না, আমি তো তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হয়েও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে শক্তি দেব ও নিশ্চয়ই সাহায্য করব, আর আমার ন্যায়ের ডান হাত দিয়ে তোমাকে নিশ্চয়ই ধরে রাখবো। ও হালেলুয়া! এটা প্রতিশ্রুতি যে প্রভু আপনার আমার সঙ্গে সবসময় আছে। এবং আজকের দিনে এটা আমি বলছি না যে তুমি ভয় করো না, আপনি ভয় করুন না, আপনার মধ্যে আপনি ভয় করবেন না, আমি বলছি না এটা, এটা ঈশ্বরের বাক্য বলছে কাজে তুমি ভয় করো না। আপনি আজকের দিনে যে ভিডিওটা আপনি যেখান থেকে দেখছেন না কেন, আপনি যে কোনো পরিস্থিতির মধ্যে আছেন না কেন, আজকের দিনে আমি আপনাকে যীশু খ্রিস্টের নামে বলতে চাই, ভয় করবেন না, ভয় করবেন না। কারণ প্রভু আমাদেরকে ভয় করতে বলেনি, প্রভু বলছে তোমরা ভয় করো না। আপনি যদি প্রকৃত খ্রিস্টের সন্তান হন, আজকের দিনে আপনি যদি সেই বিশ্বাসী হন যে আমি মজবুত বিশ্বাসী, আপনার জীবনে ভয় থাকবে না। প্রভু আমাদেরকে বলছে যে তুমি ভয় করো না, আমি তো তোমার সঙ্গে সঙ্গে আছি। ও হালেলুয়া! প্রভু আমাদের সঙ্গে সঙ্গে আছে। যখন প্রভু আমার সঙ্গে আছে, আমাদের ভয়ের কোনো করার প্রয়োজন নেই। কারণ আপনি যেটাকে ভয় করছেন, যিশু সেটাকে জয় করেছে। আপনি যেটাকে ভয় করছেন আজকের দিনে, আপনি যদি রোগের মধ্যে পড়ে থাকেন, আপনি যদি রোগকে ভয় করেন, ক্রুশের দিকে তাকান, ক্রুশে আপনার সমস্ত রোগ তুলে নেওয়া হয়েছে। আজকের দিনে যদি আপনি সমস্যার মধ্যে পড়ে থাকেন, আপনি যদি সমস্যাটাকে দেখেন, তার থেকে ভালো আপনি ক্রুশের দিকে তাকান, ক্রুশে আপনার সমস্ত সমস্যা উদ্ধার আছে। কারণ প্রভু আপনার আমার প্রত্যেকের জীবনের সেই ভয়ের থেকে উদ্ধারের একটা জায়গা। প্রভু আপনার ভয় থেকে আপনাকে উদ্ধার দেবেন। এই জন্য প্রভু বলছি যে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। সেই জীবিত ঈশ্বর, সেই পরম প্রধান ঈশ্বর সর্বদা আপনার সঙ্গে সঙ্গে আছে, আমার সঙ্গে সঙ্গে আছে। এর অর্থ আমাকে ভয় পেলে হবে না, কারণ এটা একটা প্রতিশ্রুতি, জীবন্ত প্রতিশ্রুতি, যে প্রভু আমাদেরকে বলছে তুমি ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। এভরি টাইম, এভরি সিঙ্গেল টাইম তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকেন। এভরি ডে, এভরি মোমেন্ট, এভরি সেকেন্ড তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকেন। কিন্তু যখন আমরা কোনো পরিস্থিতির সম্মুখীন হই, আমরা ওই পরিস্থিতিটাকে বিষয় নিয়ে ভাবি যে ও আমার এই পরিস্থিতি আমার কাছে ভয়ের একটা পরিস্থিতি হয়ে গেছে, আমি কি করব, আমি কি করতে পারি, আমি তো ভয় পেয়ে গেছি আমার মধ্যে, আমি 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 এই জিনিসটাকে দেখছি, এটা আমার কাছে অনেক বড় মনে হচ্ছে, এটা আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমি কিছু করতে পারবো না, আমি রোগের মধ্যে পড়ে আছি, আমি আর সুস্থ হব না, আমাকে কে সুস্থ করবে, ডাক্তার বলে দিয়েছে যে আমি সুস্থ হতে পারবো না। তখন আপনার আমার মধ্যে ভয় চলে আসছে। খ্রিস্টীয় সন্তানরা, আজকের দিনে আমি আপনাদেরকে বলছি, ভয় করবেন না। প্রত্যেকটা বিষয়কে নিয়ে আমরা যখন বলি যে আমি তো পারবো না, এটা তো আমার দ্বারা হবে না, এটা তো আমি করতে পারবো না, এই পরিস্থিতির মধ্যে আমাকে কে উদ্ধার করবে, আমি আপনাকে বলছি খ্রিস্ট আপনাকে যখন বলছে সে আপনার সঙ্গে সঙ্গে আছে, সে আপনাকে পরাক্রম দেবে, সে এখানে বলছে দেখুন যে ব্যাকুল হয় না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে শক্তি দেবো, ও নিশ্চয়ই সাহায্য করবে। প্রভু আপনাকে সাহায্য করবে, প্রভু আপনাকে শক্তি যোগান দেবে। আপনি যে কোনো পরিস্থিতির মধ্যে থাকুন না কেন, প্রভু আপনাকে শক্তি দেবে। প্রভু আপনাকে প্রত্যেকটা মুহূর্তে সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে আছে। কিন্তু আমরা কি বলছি, ও আমার দ্বারা তো হবে না, ও আমি তো পারবো না, আমি ভয় পাচ্ছি, আমার রোগ হয়েছে, আমাকে ডাক্তার বলে দিয়েছে আমি আর বেশি দিন বাঁচবো না, আমার এই রোগের কোনো সেই অসুস্থতার কোনো চিকিৎসা নেই, ডাক্তার যখন বলে দিচ্ছে, যেখানে যখন আপনি ব্যর্থ হচ্ছেন, যেখানে আপনি ভয় পাচ্ছেন, সেখানে ঈশ্বর বলছে যে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। যেখানে আপনি ব্যর্থ হয়ে পড়ে আছেন, সেখানে ঈশ্বর আজকে দিনে বলছে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আপনি যে বিষয় নিয়ে ভয় পাচ্ছেন, সেখানে ঈশ্বর আপনাকে আজকে দিনে বলছে যে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, তুমি ভয় করো না। কোন পরিস্থিতি আপনাকে টলাতে পারবে না যদি আপনি খ্রিস্টের উপরে বিশ্বাস রাখেন। কোন পরিস্থিতি আপনাকে ফেলে দিতে পারবে না, কারণ আপনি একজন খ্রিস্টীয় বিশ্বাসী। কোন রোগ আপনাকে ধরে রাখতে পারবে না, কারণ আপনি একজন খ্রিস্টীয় বিশ্বাসী।
কোনো পরিস্থিতির চাপ আপনাকে ধরে রাখতে পারবে না, কারণ আপনি একজন খ্রিস্টীয় সন্তান। কিন্তু আমরা মাঝে মাঝে কি করি, আমরা মাঝে মাঝে শুধু সেই পরিস্থিতির বিষয়ের মধ্যে পড়ে থেকে শুধু সেই পরিস্থিতিটাকে দেখি, ও এই পরিস্থিতি এসছে, এই সমস্যা এসছে, এই রোগ এসছে, আমাকে কে উদ্ধার করবে, ও আমার তো ভয় লাগছে। আজকে দিনে ভয়কে না করুন, আজকে দিনে ভয়কে না করুন। ওকে, আমরা সেকেন্ড প্রতিশ্রুতি দেখবো যে ঈশ্বর আমাদের কি প্রতিশ্রুতি করেছে। গীত সংহিতা তার 23:4 ঈশ্বরের বাক্য আমাদেরকে কি প্রতিশ্রুতি করেছে দেখুন। গীত সংহিতা 23:4 ঈশ্বরের বাক্য আমাদেরকে এইরূপ বলছে, ঘন অন্ধকারে ঢাকা উপত্যকা পার হতে হলেও আমি বিপদের ভয় করব না, কারণ তুমি আমার সঙ্গে আছো, তোমার মুগুর আর লাঠি দূর করে দেয় বিপদের ভয়। দাউদ যখন প্রশংসা করছে ঈশ্বরের, বলছে আমি ঘন অন্ধকার ঢাকা উপত্যকার মধ্যে দিয়ে গেলেও আমি বিপদের ভয় করব না। আজকে দিনে আমাদেরকে এই জিনিসটা বলতে হবে যে আমি ভয় করব না। কারণ কেন ভয় করব না? কারণ তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। এটা একটা প্রতিশ্রুতি, ঈশ্বর যে প্রতিশ্রুতি দিয়েছে যে আমি তোমার সঙ্গে আছি। দাউদ এটা বলছে যে আমি ভয় করব না, কারণ তুমি আমার সঙ্গে আছো। এটা আগে আপনাদেরকে বুঝতে হবে যে আমাদের সঙ্গে কে আছে। আপনি আমি যখন বিশ্বাসী হয়েছি, আমাদেরকে বুঝতে হবে যে আমার সঙ্গে কে আছে। আমার সঙ্গে সেই ঈশ্বর যে এই জগৎকে সৃষ্টি করেছে, সে আমার সঙ্গে থাকে। যে আপনাকে আমাকে বানিয়েছে, সে আমাদের সঙ্গে সঙ্গে থাকে, আমাদেরকে সর্বদা গাইড করে। আমরা যখনই যেখানে যাব না কেন, সেখান থেকে তিনি আমাদেরকে গাইড করে করে নিয়ে যাবে। যে পরিস্থিতির মধ্যে থাকবো না কেন, সেই পরিস্থিতির মধ্যে তিনি আমাদেরকে সমস্ত কিছু থেকে রক্ষা করবে, কারণ ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছে সে আমাদের সঙ্গে সঙ্গে থাকবে। কোনো কিছু আমাদেরকে টলতে পারবে না, কোনো কিছু আমাদেরকে ফেলতে পারবে না। তিনি প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় আমাদেরকে এরকম করে আগলে রাখবে। কোনো ভয় আমাদেরকে আর টাচ করতে পারবে না। শুধু একটা জিনিস, আমাদেরকে বিশ্বাসে আরো মজবুত হতে হবে, আমাদেরকে বিশ্বাসে আরো দৃঢ় হতে হবে, এবং বলতে হবে যখন আমরা ভয় পাবো, তখন ভয়ের কাছে ঈশ্বরের বাক্যকে বলুন যে আমি ভয় করি না, কারণ ঈশ্বর আমার সঙ্গে প্রতিজ্ঞা করেছে তিনি সর্বদা আমাকে সঙ্গে আছে। তিনি সর্বদা আমাকে বলেছে তুমি ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ঈশ্বর আমাদেরকে বলছে যে আমি তোমার সঙ্গে আছি। প্রভু বলেছেন তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন, আমার কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই। তিনি বারবার করে বলছেন সেটা। আমার থার্ড প্রতিশ্রুতি দেখি, ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছে 2 তিমথিও 1:7। খুব সুন্দর একটা ঈশ্বরের জীবন্ত দেখুন বাক্য কি বলছে আজকে দিনে। 2 তিমথিও 1:7 ঈশ্বরের বাক্য দেখুন কি বলছে। 2 তিমথিও 1:7 ঈশ্বরের বাক্য এইরূপ বলছে, ঈশ্বর আমাদের ভয়ের মনোভাব দেননি, তিনি আমাদের এমন মনোভাব দিয়েছেন যার মধ্যে শক্তি, ভালোবাসা ও নিজেকে দমনে রাখবার ক্ষমতা রয়েছে। এই ভয়টা কোনোদিন ঈশ্বরের কাছ থেকে আসে না, এই ভয়টা শয়তান নিয়ে আসে। এই ভয়টা আপনার দুর্বলতা মনোভাব নিয়ে আসে, আপনার কমজোরি বিশ্বাস, আপনার দুর্বল বিশ্বাস আপনার জীবনে ভয়কে উৎপন্ন করে। আজকের দিনে প্রভুকে বলুন যে প্রভু আমার বিশ্বাসকে দৃঢ় করো, যাতে আমি সেই ভয় না পাই, যাতে আমি ভয়কে না করতে পারি। আমাদের ভয়কে অ্যালাউ না করি আমাদের জীবনে। এভরি সিঙ্গেল টাইম যখনই ভয় আসে আমাদের জীবনে, আমরা যাতে ভয়কে বলতে পারি আউট। ভয়, তুমি আমার জীবনে জায়গা নেই, আমার জীবনে তোমার কোনো জায়গা নেই, কারণ আমি পরম প্রধান ঈশ্বরের সন্তান। ভয় তোমার কোনো জায়গা নেই আমার ঘরের মধ্যে, ভয় তোমার কোনো জায়গা নেই আমার জীবনের মধ্যে, আমার পরিবারের মধ্যে তোমার কোনো জায়গা নেই। কারণ কি? কারণ আমি পরম প্রধান ঈশ্বরের সন্তান। তোমার কোনো জায়গা নেই আমার গৃহেতে, কোনো জায়গা নেই, কারণ ঈশ্বর আমাকে প্রতিজ্ঞা করেছে, তিনি আমাকে ভয় করতে মানা করেছে। তিনি প্রতিজ্ঞা করেছে তুমি ভয় করো না, তিনি প্রতিশ্রুতি দিয়েছে আমাকে ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ভয়, আমার সঙ্গে আমার ঈশ্বর আছে, আমার সঙ্গে আমার ঈশ্বর থাকেন, তোমার কোনো জায়গা নেই। আমি ঈশ্বরকে ভয় করতে পারি, কিন্তু ভয় যেটা শয়তান থেকে আসে আমি সেটা তোমাকে ভয় করবো না। আমরা ঈশ্বর ভয় রাখতে পারি, কিন্তু জগতের যা কিছু বিষয়, চিন্তার ভয়, পরিস্থিতির ভয়, রোগের ভয়, আমরা সেটা করব না।
আমরা সেটা করবো না প্রিয় খ্রিস্টীয় বিশ্বাসী ভাই বোনেরা, আমরা সেটা করব না, আমরা করব না, কারণ আমরা ঈশ্বরের প্রতিজ্ঞার সন্তান। ঈশ্বর বলছে যে ঈশ্বর আমাদের ভয়ের মনোভাব দেননি, তিনি আমাদের মনোভাব দিয়েছেন যার মধ্যে শক্তি আছে। ইয়েস, আপনাকে শক্তি দিয়েছে ঈশ্বর, যাতে আপনি সেই সমস্ত ভয়গুলো যেগুলো জগৎ থেকে আসে, যেগুলো শয়তানি আসে, সেগুলোকে না করতে পারেন। ঈশ্বর আপনাকে প্রতিজ্ঞা দিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে, ঈশ্বর আপনাকে ক্ষমতা দিয়েছে, শক্তি দিয়েছে, যাতে সেই ভয়কে আপনি না করতে পারেন। ভয়কে বলতে পারেন তোর কোনো জায়গা নেই, তোর কোনো জায়গা নেই আমার গৃহেতে, আমার জীবনে। একমাত্র সদাপ্রভুকে আমি ভয় করব। ইয়েস, আমাদেরকে সদাপ্রভুকে ভয় করতে হবে। এভরি টাইম আমাদেরকে দেখতে হবে যে সদাপ্রভুকে আমরা ভয় করছি কিনা। জগৎ থেকে যে বিষয়গুলো আমাদেরকে ভয় দেখাতে চায়, যেগুলো আমাদের বিশ্বাসকে ভেঙে ফেলতে চায়, যেগুলো আমাদেরকে প্রভু থেকে সরিয়ে দেয়, সেই সমস্ত ভয়কে আজকের দিনে না বলতে শিখুন। আর ভয় নেই, আর কোনো ভয় নেই আমাদের জীবনে। সমস্ত ভয়ের ওপরে ঈশ্বর জয় দিয়েছে। প্রভু আমাদের সঙ্গে আছেন, প্রভু আমাদের পাশে আছেন, প্রভু সবসময় আমাদের সঙ্গে থাকেন। বলছে আমরা যদি দেখি যিশু শান্তি ভয় দূর করে, এটা সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। যিশু শান্তি আমাদের জীবন থেকে ভয় দূর করে দেয়। আজকের দিনে আপনি যদি কোনো ভয়ের মধ্যে থাকেন, আমাদের জীবন থেকে শান্তি উড়ে যায়। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। যখন কেউ ভয় পায় কোনো কিছু বিষয়ের মধ্যে, তার জীবন থেকে আস্তে 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 সে একটা ডিপ্রেশনে চলে যাবে। সে একটা মানে তার বাড়িতে কোনো যদি ভালো কিছু হয়, কিন্তু সে যদি ভয়ে থাকে, তার কাছে সেই ভালো জিনিসটা ভালো মনে হয় না। একটা লোক যে রুগী হয়েছে, যে অসুস্থ হয়েছে, তাকে ডাক্তার বলে দিয়েছে তোমার কাছে আর 1 মাস সময় আছে, আপনি তার চারপাশে সারাদিন ধরে আনন্দ করুন, হাসি ঠাট্টা করুন। তার মধ্যে শুধু একটাই চিন্তা, আমি আর 1 মাস বাঁচব। তার মধ্যে কোনো শান্তিই থাকে না, শান্তি উড়ে যায়। খ্রিস্টীয় সন্তান আমরা খ্রিস্টীয় সন্তান। প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমরা ভয় পাবো না। ওই রোগকে বলতে শিখুন, খ্রিস্টের ক্ষত সকল দ্বারা আমরা সুস্থতা লাভ করেছি। আজকের দিনে আপনি আমি যখন খ্রিস্টীয় বিশ্বাসী হয়েছি, আমাদেরকেও একটা জিনিস দেখতে হবে যে আমাদের কাছে ঈশ্বরের বাক্য আছে। আমাদের কাছে ঈশ্বরের একটা বাক্যের যে প্রতিশ্রুতি আছে, ঈশ্বর প্রতিজ্ঞা করেছে, ঈশ্বর আমাদেরকে ক্ষমতা দিয়েছে, তার সন্তান বানিয়েছে। এর অর্থ আমাদেরকে বাক্য প্রয়োগ করতে হবে। ওই রোগকে বলুন যে খ্রিস্টের ক্ষত সকল দ্বারা আমরা সুস্থতা লাভ করেছি। সেকে ঘোষণা করুন সেই রোগের কাছে, সেই রোগ সুস্থ হবে। সেই রোগ আপনাকে ভয় দেখাতে পারবে না। ইয়েস, কারণ রোগ যখন শয়তান আপনাকে ভয় দিতে চায়, রোগের মধ্যে থেকে, সেই পরিস্থিতির মধ্যে থেকে প্রভু আপনাকে জয় দেবেন। প্রভু আপনাকে জয় দেবেন ওই জায়গাতে। ঈশ্বরের বাক্য কি সুন্দর বলছে দেখুন, যোহন তার 14 পদে ঈশ্বরের বাক্য কি বলছে দেখুন। যোহন তার 14 পদে ঈশ্বরের বাক্য এইরূপ বলে, আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি আমি তোমাদের দিচ্ছি। জগৎ যেভাবে দেয় আমি সেইভাবে দিই না। তোমাদের মন যেন অস্থির না হয় এবং মনে ভয়ও না থাকে। ও হালেলুয়া! আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রভু আমাদেরকে শান্তি দিয়েছে। প্রভু আমাদেরকে শান্তি দিয়েছে এবং সেই শান্তি প্রত্যেকটা ভয় দূর করে দিয়েছে। একটা ব্যক্তি তখনই প্রার্থনা করতে পারে যখনই তার মধ্যে শান্তি থাকে। একটা ব্যক্তি ঠিক তখনই প্রভুর জন্য চিন্তা করতে পারে, প্রভুর বাক্যের বিষয়ে চিন্তা করতে পারে, যে তখন শান্তিতে থাকে। আপনার কাছে, আপনার পরিবারের মধ্যে অনেক সমস্যা, আপনি একমাত্র খ্রিস্টকে জানেন। আপনার মধ্যে যদি ওই পরিবারের মধ্যে অশান্তি থাকে, আপনি যদি ওই অশান্তির মধ্যেই পড়ে যান, আপনি শান্তি পাবেন না, আপনি প্রার্থনা করতে পারবেন না, আপনি প্রভুর জন্য চিন্তা করতে পারবেন না। এই জন্য শান্তি অনেক গুরুত্বপূর্ণ। সেই শান্তিটাও কে দেবে? সেই শান্তিটাও ঈশ্বরের কাছ থেকে আসবে। যে শান্তি ঈশ্বর প্রতিজ্ঞা করছে, দেখুন কি বলছে, আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি। ও হালেলুয়া! প্রভু আমাদেরকে শান্তি রেখে যাচ্ছে আমাদের জন্য। বলছে এটা কোন শান্তি? বলছে আমারই শান্তি,
আমারই শান্তি, এর অর্থ কি? প্রভু যিশু যে শান্তির মধ্যে বিরাজ করত, তার চারপাশে দেখুন সমস্যায় ভর্তি, কিন্তু সে শান্তিতে থেকে প্রার্থনা করছে, সে শান্তিতে থেকে প্রত্যেকটা সময় তার পিতার সঙ্গে কথা বলছে, তার পিতার সঙ্গে চলছে। একটা বিষয়, যখন ঝড় এসেছিল শিষ্যরা ও প্রভু আমরা মরে যাচ্ছি, ও প্রভু আমাদেরকে বাঁচাও, প্রভু আমরা তো ডুবে যাচ্ছি, তুমি কি দেখছো না? যিশু কি করছিল? ঘুমাচ্ছিল। আমাদের এই ঝড়ের মধ্যে ঘুমিয়ে থাকে, কারণ কি? তার মধ্যে শান্তি ছিল। সে জানতো এই ঝড় আমাকে ফেলতে পারবে না, এই ঝড় আমাকে ডোবাতে পারবে না। আপনি যখন ঈশ্বরের সন্তান, আমি যখন ঈশ্বরের সন্তান, আমরা যখন ঈশ্বরের সন্তান, ভয়ের ঝড় আসবে, সমস্যার ঝড় আসবে, আপনাকে ফেলতে পারবে না, আপনাকে নড়াতে পারবে না। কারণ প্রভু বলছে আমারই শান্তি আমি তোমাদের দিচ্ছি। খ্রিস্ট যেই শান্তি দিয়ে চলতো সেই শান্তি আমাদেরকে দেওয়া হয়েছে। বলছে জগৎ যেভাবে দেয় আমি সেইভাবে দিই না, তোমাদের মন যেন অস্থির না হয়। ও হালেলুয়া! প্রভু আমাদেরকে সেই শান্তি দিয়েছে যেই শান্তি জগৎ দিতে পারবে না, যে শান্তি জগৎকে টাকা দিয়েও কিনতে পারবো না আমরা, সেই শান্তি আমরা পেয়েছি। সেই শান্তি যখন পেয়েছি, এর অর্থ প্রভু আপনাকে আমাকে ডেকেছে সেই ভয় থেকে উদ্ধার করার জন্যই। আমি যখন প্রভুর নিকটে আসি, আমি যখন প্রভুর কাছে আসি, প্রভু চায় তার প্রত্যেকটা সন্তান, প্রভু চায় তার প্রত্যেকটা সময় তার সন্তানরা তার সঙ্গে যোগাযোগ সম্বন্ধ রাখুক, যাতে সে ভয় না করে। আজকের দিন আমি আপনাকে কিছু কটা বাক্য দেব, জীবনে প্রত্যেকটা মুহূর্তে সেই বাক্যগুলোকে ঘোষণা করবেন যখন আপনি ভয় পাবেন। কিন্তু তার আগে এখনই আমার সঙ্গে বলুন, আর ভয় করব না, আর আমি ভয় করব না। ভয়ের কোনো জায়গা নেই। ভয়কে আমি পায়ের তলায় রাখবো, ভয়কে আমি পায়ের তলায় রাখবো। কারণ প্রভু বলছে তোমাদেরকে আমি সাপ এবং বিছার ওপরে অধিকার দিয়েছি, অধিকার দেওয়া হয়েছে আমাদের, তাদেরকে পায়ে মারানোর অধিকার দেওয়া হয়েছে আমাদেরকে। ভয়ের কোনো জায়গা নেই আমাদের মধ্যে, আমরা ঈশ্বরের সন্তান। হালেলুয়া, হালেলুয়া। আজকে দিনে ঈশ্বরের বাক্য কি বলছে? যদি আপনার জীবনে রোগের ভয় থাকে, যে আমার রোগ হয়েছে, আমি অসুস্থ হয়ে পড়েছি, আমি রোগী হয়ে গেছি, আমাকে ডাক্তার বলে দিয়েছে তোমার আর কিছু রোগের সেই সুস্থ তুমি হতে পারবে না, তুমি আর সুস্থ হবে না। আজকে দিনে আমি আপনাকে বলতে চাইছি ঈশ্বরের বাক্য যিশায়া 53:5 আপনি বারবার করে নিজের জীবনে ঘোষণা করুন। যিশায়া 53:5 কি বলছে দেখুন। ঈশ্বরের বাক্য বলছে আমাদের পাপের জন্যই তাকে বিদ্ধ করা হয়েছে, আমাদের অন্যায়ের জন্য তাকে চুরমার করা হয়েছে। যে শাস্তির ফলে আমাদের শান্তি এসেছে, সেই শাস্তি তাকেই দেওয়া হয়েছে। তিনি যে আঘাত পেয়েছেন তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি, অর্থাৎ তার ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ লাভ করেছি। আপনি যদি রোগকে ভয় পান, আজকের দিনে রোগের কাছে গিয়ে বলুন তার ক্ষত সকল দ্বারা আমি সুস্থ হয়ে গেছি। যদি আজকের দিনে যারা এখানে ভিডিওটা দেখছেন তারা যদি যুবক যুবতী হয়ে থাকেন, তারা যদি নিজেদের ভবিষ্যৎকে নিয়ে চিন্তিত থাকেন, যে ভবিষ্যৎ আমার কি হবে, ভবিষ্যৎ নিয়ে আমি অনেক চিন্তিত, আজকে সেই ভবিষ্যতের কাছে গিয়ে বলুন। জিরোমীয় তার 29:11 ঈশ্বরের বাক্য কি বলছে দেখুন। জিরোমীয় তার 29:11 ঈশ্বরের বাক্য কি বলছে দেখুন ভালো করে। বলছে তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমি জানি, তা তোমাদের মঙ্গলের জন্য, ক্ষতির জন্য নয়। সেই পরিকল্পনার মধ্যে দিয়ে তোমাদের মধ্যে ভবিষ্যতের আশা পূর্ণ হবে। হালেলুয়া। প্রভু আপনাকে একটা সুন্দর ভবিষ্যৎ দিয়েছেন। প্রভু আপনার জীবনে একটা সুন্দর ভবিষ্যতের জন্য পরিকল্পনা করেছে। তো যদি আপনার মধ্যে আপনি যদি ভবিষ্যৎকে নিয়ে ভয় পান, আজকের দিনে আমি আপনাকে বলতে চাইছি প্রভু আপনার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ রেখেছে। আপনি যে ভবিষ্যৎ কল্পনাও করতে পারবেন না, সেই ভবিষ্যতে আপনাকে ঈশ্বর দিয়ে রেখেছে। আপনি শুধু বিশ্বাস করুন, আপনি শুধু বিশ্বাস করুন। বিশ্বাসের মধ্যে থেকে আপনার জীবনে প্রচুর কার্য হবে। প্রভু আপনি আজকের দিনে এই বাক্যকে ঘোষণা করবেন যে প্রভু তুমি বলেছো তোমার পরিকল্পনা, তুমি আমার জন্য যা কিছু পরিকল্পনা করেছো তা আমার মঙ্গলের জন্য। প্রভু আজকের দিনে তোমার পরিকল্পনা পূর্ণ হোক আমার জীবনে। গ্রহণ করুন, রিসিভ করুন তার প্রতিজ্ঞাকে। ওকে, আপনি যদি শত্রুর বিষয়ে ভয় পান, যে আমার কোনো গুপ্ত শত্রু আছে, আমাকে কেউ গোপনভাবে আমাকে ক্ষতি করতে চায়, আমাকে ক্ষতি করবে, আমার অনিষ্ট করবে, আমি ভয় পাচ্ছি, আর যদি আপনি শত্রুর ভয় পান,
ঈশ্বরের বাক্য আপনাকে কি বলছে দেখুন। যোহন তার 16 অধ্যায় 33 পদে ঈশ্বরের বাক্য কি বলছে দেখুন। যোহন তার 16 অধ্যায় 33 পদে ঈশ্বরের বাক্য কি বলছে। বলছে, আমি তোমাদের এই কথা বললাম যেন তোমরা আমার সঙ্গে যুক্ত হয়ে আছো বলে মনে শান্তি পাও। এই জগতে তোমরা কষ্ট ও চাপের মুখে আছো, কিন্তু সাহস হারিও না, আমি জগৎকে জয় করেছি। আপনার ঈশ্বর জগৎকে জয় করেছে, তো জগতের কোনো কিছুকে আপনার ভয় করলে হবে না। আপনার পরিস্থিতি যাই আসুক না কেন, আপনার পরিস্থিতি অনেক সমস্যার মধ্যে পড়ে আছে, আপনি অনেক প্রবলেমের মধ্যে পড়ে আছেন, আপনাকে ভয় করলে হবে না। আপনার ঈশ্বর সমস্ত কিছুকে জয় করেছে। আপনার ঈশ্বর জগতের প্রত্যেকটা বিষয়কে জয় করে নিয়েছে। আপনার জীবনে যেগুলো ভয় সৃষ্টি করতে পারে সেই জিনিসকে আপনার খ্রিস্ট জয় করেছে। আপনাকে ভয় পেলে হবে না। আজকে দিনে ভয়কে না বলতে শিখুন। ভয় তোর কোনো জায়গা নেই, ভয় আমার পরিবারের মধ্যে তোর কোনো জায়গা নেই। শয়তান যেখান থেকে আপনাকে ভয়ের মধ্যে ফেলার চেষ্টা করছিল, যিশু খ্রিস্ট নামে আজকে দিনে সেই সব জায়গা বন্ধ হচ্ছে। আমি ঘোষণা করছি এই মুহূর্তে, আমি ঘোষণা করছি আপনি রিসিভ করুন। সমস্ত কিছু দরজা বন্ধ হচ্ছে, যেই জায়গাগুলো আপনার জীবনে ভয়ের দরজা খুলেছিল, শয়তানের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হচ্ছে, যেগুলো আপনাকে ভয় দেখানোর জন্য শয়তান করতে চলেছিল, সমস্ত কিছু বন্ধ হচ্ছে যীশু খ্রিস্ট নামেতে। আজকের দিনে শুধু একটা বিষয় মনে করে রাখুন যে আমরা ভয়ের দাস নই, আমরা ঈশ্বরের সন্তান। আমরা ঈশ্বরের সন্তান, আমরা কোনো ভয়ের দাস নই। যিশু আমাদের শান্তি দিয়েছে। বিশ্বাস ভয়কে জয় করতে পারে। ইয়েস, বিশ্বাস ভয়কে জয় করতে পারে। আপনি যিশুর সন্তান, আপনাকে ঈশ্বর সন্তান আমার অধিকার দিয়েছে, আমাকে দিয়েছে। আর বলছে আমরা ভয়ের দাস নই। ইয়েস, হালেলুয়া। আমি বিশ্বাস করি আজকের দিনে এই বাক্য আপনার জীবনে, যে কোনো বাক্যগুলো আমি বললাম, আমি আরেকবার আমি বলতে চাইছি যে আজকে থেকে ভয়কে না বলতে শিখুন এবং বিশ্বাসকে বৃদ্ধি করুন। প্রভুকে কাছে প্রার্থনা করুন যে প্রভু আমার বিশ্বাসকে বৃদ্ধি করো, যাতে আমি ভয়কে ভয় না পাই। আজকের দিনে ঈশ্বরকে বলুন, আমি বিশ্বাস করি প্রভু আপনাকে জয় দেবে সমস্ত কিছু বিষয়ের উপরে। আজকের দিনে আপনি যে কিছু বিষয়ের মধ্যে জর্জরিত, যা কিছু বিষয়ের মধ্যে আপনি পড়ে আছেন না কেন, প্রভু আপনাকে জয় দেবে। প্রভু আপনাকে মুহূর্তের মধ্যে পরিবর্তন করবে। প্রভু আপনার পরিস্থিতিকে পরিবর্তন করবে। প্রভু আপনার সমস্ত ভয়ের জিনিসগুলোকে দূর করে দেবে আপনার সম্মুখ থেকে। আগে আমাদেরকে মজবুত হতে হবে, আগে আমাদেরকে স্ট্রংলি ভাবে ভেতর থেকে একটা যে বিশ্বাসকে উৎপন্ন করতে হবে এবং ভয়কে না বলতে শিখতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে আমরা কার সন্তান, আমাদেরকে বুঝতে হবে কে আমাদেরকে অধিকার দিয়েছে। আজকের দিনে প্রত্যেকটা মুহূর্তের জন্য যেখানে আপনি ভয় পাচ্ছিলেন, যেখানে আপনি সমস্যাকে ভয় পাচ্ছিলেন, যেখানে আপনি রোগকে ভয় পাচ্ছিলেন, সেই সমস্ত জায়গায় গিয়ে বলুন আমি প্রভুর সন্তান। প্রভু আমাকে প্রতিজ্ঞা করেছে তুমি ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। প্রভু প্রতিজ্ঞা করেছে আমাদেরকে। আমি বিশ্বাস করি ভয় আজকে থেকে আপনার জীবনে আর স্থান পাবে না। ভয়কে না বলুন, ভয়কে না বলুন, ভয়কে না বলুন। প্রভু চায় না তার কোনো সন্তান ভয় পাক। প্রভুকে ভয় পান, কিন্তু কোনো সমস্যাকে ভয় পাবেন না, কোনো রোগকে ভয় পাবেন না। রোগ আপনাকে ফেলতে পারবে না, সমস্যা আপনাকে ফেলতে পারবে না। আপনার প্রভু আপনার সাথে সাথে আছে। আসুন আমরা প্রার্থনা করি। হে স্বর্গীয় পিতা, আমি তোমাকে ধন্যবাদ দিই এই মুহূর্তে। বাবা, এই মুহূর্তে আজকের দিনে প্রভু গো, যতজন সন্তান আজকের দিনে এই ভিডিওটা দেখছে বাবা, তুমি আশীর্বাদ করো প্রভু গো তাদের জীবনে। প্রভু গো, তুমি তাদেরকে সেই ভয়কে জয় করার যে সামর্থ্য, যে বিশ্বাস তাদের জীবনে দাও প্রভু গো। ও বাবা, তুমি তাদেরকে আশীর্বাদ করো প্রভু গো, তাদের জীবনে যারা যে কিছু বিষয় ভয় পাচ্ছে প্রভু গো, সেই সমস্ত বিষয়গুলোকে প্রভু গো যীশু খ্রিস্ট নামে দূর করি আমি এই মুহূর্তে বাবা গো। তুমি আশীর্বাদ করো প্রভু গো, শয়তানের সমস্ত সেই ভয় দেখানোর দরজাগুলোকে, সেই সমস্ত দরজা যেগুলো তাদের জীবনে খুলে আছে প্রভু, সমস্ত কিছুকে বন্ধ করে দাও যীশু খ্রিস্ট নামেতে প্রভু। তুমি আশীর্বাদ করো তাদের জীবনকে প্রভু, তুমি দয়া করো, অনুগ্রহ দাও, তাকে পূর্ণ করো, তাদের জীবনকে প্রভু ভয় থেকে মুক্ত করো এই মুহূর্তে প্রভু গো।
প্রভু তুমি তাদেরকে সাহায্য করো প্রভু গো। ও প্রভু তুমি আমাদেরকে ভয়ের আত্মা দাওনি, কিন্তু সেই শক্তি দিয়েছো, সেই সামর্থ্য দিয়েছো যাতে আমরা ভয়কে জয় করতে পারি। বাবা তুমি তাদেরকে আশীর্বাদ করো প্রভু গো। সমস্ত ভয়ের আত্মাকে যিশু খ্রিস্ট নামেতে তাদের মধ্যে থেকে আমি ক্যান্সেল ঘোষণা করি এই মুহূর্তে। বাবা তুমি আশীর্বাদ করো, পূর্ণ করো তোমার দয়াতে, অনুগ্রহতে, তোমার সামর্থ্য তাদেরকে পূর্ণ করো এই মুহূর্তে, ভরিয়ে দাও তোমার আত্মাতে প্রভু। তুমি দয়া করো, অনুগ্রহ দ্বারা ঢেকে রাখো। তোমার ধন্যবাদ জানাই, সাহায্য করো, তাদের প্রত্যেকের পাশে থাকো, প্রত্যেকের সহায়তা করো। তোমার নাম তাদের জীবনে প্রভু উচ্চাকৃত করি আমি তাদের জীবন থেকে। তুমি দয়া করো, অনুগ্রহ দ্বারা ঢেকে দাও। তোমার ধন্যবাদ জানাই। এই সময় সমস্ত গৌরব এবং প্রশংসা পিতা তোমার চরণ ধরে রাখি, আর এই প্রার্থনা প্রেমময় প্রভু যীশু খ্রিস্টের নামেতে চাই। আমিন, আমিন, আমিন। হালেলুয়া। সকলকে জয় যিশু। সর্বদা প্রার্থনা করুন, বিশ্বাসে বৃদ্ধি পান, ভয় আপনার জীবন থেকে যীশু খ্রিস্ট নামেতে চলে যাচ্ছে। আমেন, আমেন, আমেন।